সমস্যাগুলো বলেন, কার কি সমস্যা হচ্ছে? কি রে? শুনতে পাচ্ছেন? যারা নতুন আছেন, নতুন গুলা কি আছেন কেউ নতুন, আজকে যারা ভর্তি হয়েছে আজকে বা গতকালকে? আসসাল আসসালামু আলাইকুম ভাই। আজকে যারা ভর্তি হয়েছেন আসেন এমন? আসসালামু আলাইকুম। ভর্তি হয়েছিলাম। সমস্যা কোনো আছে আপনার অডিও তৈরি করতে? না, আমি এখন পর্যন্ত আজকে তো শুক্রবার দিন, আমি তো মসজিদে চাকরি করি, আজকে দেখতে পাই না, শুধুমাত্র ওই যে প্রথম ঈদ, ওই যে প্রথম ক্লাসটা দেখছিলাম, ভিডিওটা প্রথম যে ভিডিওটা দিছিলেন ওইটা, ওই যে বিজ্ঞাপন তৈরি করা, ওই লোগো তৈরি করা, ইমেজ তৈরি করা, এগুলো প্রথম যে ভিডিওটা আছে ওটাই শুধু দেখতে, আজকে দেখতে পাই নাই। আজকে শুক্রবার তো, শুক্রবার খুব ব্যস্ত আজকে থাকি। বেশ কয়েকজন ভর্তি হয়েছেন, আপনারা কি কেউ আছেন এখন ক্লাসে? ক্লাসে নাই? তো কার কি সমস্যার, সমস্যাগুলো বলেন, প্রথমে সমস্যাগুলো শুনি, তারপর আমরা বুঝিয়ে বলেন। ক্যাপকাটটা মোবাইলটা একটু কাছে নিয়ে বলুন, মানে শোনা যাচ্ছে না আপনার কথাটা, স্পষ্ট আসসালামু বোঝা আলাইকুম। যাচ্ছে না। তো ডাক্তার দেখাইছেন? দেখাইবেন না? জি বলেন। আচ্ছা দেখাই দিব, অবশ্যই দেখাই দেবো, কিন্তু সমস্যা যারা আছে সমস্যাগুলো একটু বলেন। সমস্যা তাহলে কারো নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন স্যার আমি আছেন? আশরাফ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম স্যার, নাই ভাই বললেই হবে। ক্যাপ ক্যাপকাট এবং ক্যানভা অতিরিক্ত কাজ করলে কি পরবর্তীতে কাজ দেয় না, মানে করা যায় না, এরকম এরকম হয় নাকি? আমরা একটু তো ঝামেলা করে, যেহেতু ফ্রিতে কাজ করছে না, একটু ঝামেলা করে। আর তখন আপনি ফোন থেকে সবকিছু আউট করবেন আপনার এই যেভাবে, এবার ধরেন নিচ থেকে কারো বাটন টেপে আছে যে এটা যেন আছে না, এগুলোকে তখন এবার পরিষ্কার করে দিবেন। আমি সব পরিষ্কার করছি স্যার, কিন্তু ওই দুপুর পর্যন্ত কাজ করছি, বিকেলে আর কোনো হ্যাঁ। কাজ করতে পারবো না, কোনো ডাউনলোড হয় না, কাজ হয় কিন্তু ডাউনলোড হয় না, এবং হইলো অনেক সময় হইলো মানে ওপেনও হয় না। এরকম যে মানে আর অনেকগুলা কাজ ক্যাপকাটে হলে তখন এরকম আর এরকম ঝামেলা করে। ক্যাপকাটে স্যার কাজ, ক্যাপকাটে কাজ করার পর ডাউনলোডে যায় না স্যার। আপনার ওটা ফ্রি না প্রিমিয়াম? সবই ফ্রি, আমার তো প্রিমিয়াম নাই স্যার, আমরা তো কাজ শিখতেছি। প্রিমিয়াম আবার কোথায় পাবো? ফ্রি আপাতত কাজ করা ডাউনলোড হবে না, তাই আপনার প্রিমিয়াম ছাড়া ই করে না, ওই এক আধ দুটা দেয় প্রথমে, তারপর ঝামেলা করে, অনেক ঝামেলা করার পর দেয়। তো কাজগুলো ওখানে শিখেন, ডাউনলোডটা ওটা ব্যাপার না, যখন আপনারা কাজ করবেন তখন আপনি প্রিমিয়াম করে নেবেন, যখন অ্যাড অন করবেন। আপাতত কাজগুলো ওখান থেকে শিখেন, ঠিক ডাউনলোডটা আছে স্যার, ঠিক আছে মূল স্যার। বিষয় না।
মানে ডাউনলোডটা মন্ত্রী চায় না, ডাউনলোডটা আপনি দিলে তো শেষ, আপনার কাজ শেষ, ওর শেষ পর্যায়ে কাজগুলো শিখে রেখে ওটা যখন প্রিমিয়াম যখন পর্বতে আপনি অ্যাড ডাউন করবেন তখন ওটা আপনি প্রিমিয়াম নিয়ে নেবেন। আর স্যার আর আমাদের তো বলা হয়েছিল যে দুইটা হলো টুলস দেওয়া হবে 1 মাসের জন্য ফ্রি, আর একটা 1 বছরের হ্যাঁ, জন্য ফ্রি। এই টুল আপনার কবে আপনার কি দিবেন ওটা স্যার? আপনি আপনি পার্টনারশিপে ভর্তি হয়েছেন আর ফুল পেমেন্ট করেছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি ওটা ক্লাস পরে আপনি নক দিয়ে আর আপনাকে ওটা দেওয়া হবে যারা ফুল পেমেন্ট করেছেন, শুধু তাদের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে স্যার, ওকে। জি, জি, জি। স্যার আমারটাও বলছিলেন আজকে দিবেন, তা তো দেওয়া হয় নাই মনে হয়। আজকে শুক্রবার দিন তো একটু ঘোরাফেরা হইলো, জি জি হ্যাঁ, বসা স্যার। হয়নি। স্যার আমি একটা বিষয় জানতে চাই, নতুন তো এই জন্য যদি কিছু মনে না কি করেন। বলেন? না না, বলেন, যেটা প্রশ্ন আসবে মুখে সেটা বলবেন। জি স্যার। স্যার আমি জানতে চাচ্ছি হলো, স্যার এই যে যেমন এখন একটা ক্লাস গতকালকেও 7টা 30 মিনিট থেকে হয়েছে, আবার রাত্র 15 মিনিট 10টা 15 মিনিট থেকে হয়েছে। তো স্যার হ্যাঁ, এই হ্যাঁ। ক্লাসগুলো কি শুধুমাত্র সাপোর্টিং এর জন্য, যে আমরা ভিডিও দেখে দেখে মানে কাজগুলো শিখবো, যখন আমাদের সমস্যা হবে এখানে এটা সলভ করা হবে এরকমের, নাকি এখানেও কোনো কাজ শেখানো হয়? এটা কাজ জানার জন্য শিখানো তো স্যার। হয় কি? জি স্যার। এখানে তো কাজ শিখানো শিখাই তো হচ্ছে, মানে অডিও কাজগুলো তো শিখাচ্ছি। জি স্যার। না অডিও স্যার, ক্লাস স্যার আমি নতুন তো, আমি তো পাইনি, এই জন্য জানতে চাইলাম। যেমন স্যার আপনি আগে ওই মানে সমস্যার কথা জিজ্ঞাসা করছিলেন, তো এই জন্য বলছিলাম যে এখানে মনে হয় শুধুমাত্র সমস্যার সমাধান করা হয়। আমরা প্রথমে অডিও কাজটা ধরেছি, অডিও কাজটা যাদের সমস্যা হচ্ছে সমাধানটা করে দিচ্ছি। জি জি আর জি যারা স্যার, একবারে আজকে ভর্তি ধন্যবাদ। হয়েছেন বা কালকে ভর্তি হয়েছেন সকালে কি তাদেরকে, ক্লাস এই করাইছেন? জন্যই স্যার, এই প্রথম প্রথম তো বসতে সমস্যা হচ্ছে, এই জন্য 2 4 দিন 5 দিন গেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমার আজকে ধরেন নতুন থেকে আপনাকে যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে আবার নতুন করে দেখাই দেওয়া হবে। জি জি এইটা স্যার একটু ভালো হয় যদি সংক্ষিপ্ত ভাবে একটু শুরু থেকে আমাদেরকে, যারা নতুন আছি তাদেরকে দেখানো হয়, তার মানে আমরা একটু উপকৃত হব। অবশ্যই দেখাতে হবে, সবাইকে দেখাবো। জি স্যার, ধন্যবাদ স্যার। আপু কি বলছিলেন? ভাইয়া বললাম আজকে সকালবেলা কি ক্লাস নিছিলেন? আমি তো সকালে ক্লাস করতে পারি না বা পারবো না। যারা নতুন ছিল তাদের জন্য ক্লাসটা নিয়েছিলাম, যে অডিও তৈরি করবেন কিভাবে, প্রম্পটটা লিখবেন কিভাবে, এইগুলা। হ্যাঁ, আমাদের রেগুলার ক্লাস আসলে হবে কখন? স্যার সময়টা ক্লাসটা হওয়ার কথা ছিল 8টা থেকে স্যার, আমি তো 9টা পর্যন্ত ছিলাম, কিন্তু ক্লাস তো 9টার পরে মনে হয় শুরু হয়েছে, 9:15 বা 9টা 20-এর দিকে। এই জন্য আমি আর করতে 9টার দিকে পারিনি। ক্লাসটা শুরু করেছিলাম, 9টার দিকে। জি জি, নয়টা মানে তিরিশের আজকে দিকে ঘুম আমি থেকে উঠতে 9টা এত পর্যন্ত দেরি ছিলাম হয়েছে। স্যার, অপেক্ষমান ছিলাম, কিন্তু ওই সময় তো আচ্ছা। হয় নাই। মানে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, জি ঘুম থেকে ফ্রেশ হয়েছে 9টা বেজে গেল, যে 9টার সময় শুরু করেছিলাম। সমস্যা নাই, যাদের সমস্যা হবে যে কোনো সময় আপনারা নক দিয়েন। জি স্যার। আর স্যার রেগুলার ল্যাপটপ, ক্লাস কখন হবে স্যার আমাদের? ল্যাপটপ থেকে ক্লাস করা যায় না? কি? ল্যাপটপ থেকে কি ক্লাস করা যায়? হ্যাঁ, ল্যাপটপ থেকে ক্লাস করা যায়। কিন্তু আমার এখান তো এই আপনার লিঙ্কটা মানে সাপোর্ট দিচ্ছে না, যেমন এই যে এখানে সাপোর্টিং আসছে না। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ডিউটি এখনো চলতেই আছে, 8টা পর্যন্ত ডিউটি। ও আচ্ছা আচ্ছা, তাই? ব্যাংকে জব করেন? না, সিএসডি, ও আচ্ছা আচ্ছা। ক্যান্টনমেন্টের ভেতরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা সরকারি লোক। এই জন্য তো সময় পাই না, আমাদের 24 ঘন্টা আছে ডিউটি। যাই ভাই, সরকারি আসসালামু চাকরি আলাইকুম ভাই। করতেছেন, রেশন টেশন গুলো পাঠাই দিয়েন। সমস্যা নাই, টাইম হইলে দিয়ে দেবো। হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম ভাই। মানুষের খাই ঠিক আছে, কিন্তু ও হবে তো সব বলবো না। জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। বললাম, আসসালামু আলাইকুম ভাই। ওই শুনতে পাচ্ছি, বলেন।
ও ভাই, বলছি যে এই যে আপনারা যেভাবে প্রম্পট লেখেন অডিও বিজ্ঞাপনের জন্য, এটা কিভাবে লেখেন যে ক্লায়েন্ট একবারে অ্যাকসেপ্ট করে নেয়, ওটা যদি বলতেন। একবারে অ্যাকসেপ্ট করে না ভাই। এটা অনেক ঝামেলা হয়, মানে আমরা লিখে টেখে ওটা দেই, কাস্টমারকে দেখাই, কাস্টমার যখন দেখে বলে যে এটা ভুল আছে, এখানে ভুল আছে, আবার ওটা কারেকশন করতে হয়, পরে আবার দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ওই ভুলটা ধর চোখে পড়ে না, ওদের বলছে ঠিক আছে, দিয়ে আমরা ওটা রেকর্ডিং করে দিয়ে দিলাম, রেকর্ডিং করার পরে বলছি ভাই এটা ভুল আছে, এই জায়গাটা আবার ঠিক করে দেন। এভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। এগুলো বেশ কয়েকবার দেখা লাগে, কোনোবার হয়ে যায় ধরেন একবারে, মানে চ্যাট জিবিতে ফ্রিটাতে অনেক ঝামেলা করে, যে দিলাম আমি একবার, দিচ্ছে অন্যরকম হবে। আর প্রিমিয়ামটাতে কাজ ভালো করে, প্রিমিয়াম এখন দরকার নেই কারো, চ্যাট জিবিটা যেটা ফ্রি চলবে ফ্রিতে চলুক, যখন নেট রান করবেন তখন এটা প্রিমিয়াম নেবেন। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, পলাশ ভাই বলেন, আপনিও তো মিতা। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই ওই যে গুগল এআই স্টুডিওতে ওই যে সিনের জায়গায় কি লিখবো, এটা একটু ক্লিয়ার এখনো বুঝতে পারছি না। আচ্ছা, আমি ওখানে গুগলে ঢুকতেছি, ঢুকে আপনাকে দেখাচ্ছি। ওকে ওকে। আর আমাদের রেকর্ডিং এ মাঝখানে যদি ভুল হয় ওইটা কি আমরা পুরাটা কারেকশন না করে কি ওই মাঝখানের অংশ কি কারেকশন সম্ভব? হ্যাঁ, ওটা মাঝখানে আপনি ওই যে ক্যানভা দিয়ে কেটে দিবেন, যদি দেখা যাচ্ছে যে ও পুরোটা ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। শুধু মাঝখানে ভুল হয়েছে না, ওটা ও ক্যানভা আচ্ছা দিয়ে আচ্ছা। কেটে দিবেন। ওকে ওকে। ভাইয়া ভাইয়া মাঝখান দিয়ে কাটলে তো সে কাটা হচ্ছে না ও। কাটা হচ্ছে না। না কাটতে পারতেছি না, আমি একটু আগেও ট্রাই করেছি, তাহলে সে তো হচ্ছে না, কার্সার তো দাঁড়াচ্ছে না ল্যাপটপে। কাটে দেখাই দিচ্ছি আজকে আবার হবে। ভাইয়া পুরা স্ক্রিপ্টটা কি চ্যাট জিপিটি কে বললে পুরাটাই কি লিখে দেয় নাকি কিছুটা বলতে হয়? ওটা কিছুটা বললে ওরা লিখে দিবে। আমি আজকে প্রথম থেকে শুরু করবো, যে স্ক্রিপ্টটা কিভাবে লিখবো সেখান থেকে আজকে শুরু করবো, যেহেতু আজকে অনেক নতুন ভাইরা আছে, আমি জি ভাই, নতুন থেকে শুরু আরেকটা করছি। বিষয় হচ্ছে যে কালকে দেখলাম অনেকেই গজল ইয়ে করছে, আবার অনেকেই গান হচ্ছে ইয়ে করছে, কিন্তু আমি যেটা ট্রাই করলাম যে ওখানে হচ্ছে কবিতার মতো করে বলতেছে। গান গজল এই টাইপের কিছু যদি শিখাইতেন আজকে। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, যে কিভাবে আমরা লিখবো। আমি ভাইয়া গান গজল কি ওভাবে ইয়ে করা যায়? গান বা গজল অনেকেই বানাচ্ছে, আজকে বানা যদি যায়। এগুলো একটু শিখাইতেন। আচ্ছা, ওটা পরে আমি গানের এটা আমি পরে এক সময় দেখাই দিচ্ছি। আচ্ছা পরে পরে দেখাই দেবো, ওটা আমি আগে ক্লাস গুলো নিয়ে প্রথমে, যেহেতু সবাই অনেকে নতুন ভর্তি হয়েছেন, আজকেও আছে, গতকালকের আছে, আমি প্রম্পটটা কিভাবে লিখবো ওটা দেখাই। খুব ব্যথা আছে, খুব হয়েছিলাম তো অনেকদিন পর। আমি একটা কাপড় দোকানের অ্যাড তৈরি করব, সেটা দেখি। এখানে যদি মুখে বলে হচ্ছে না, আমি এখানে লিখতে হবে। আমি দেখো করব। ভাই 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 বস্ত্রালয়। তোমার বাসায় যাই, তুমি আমার বাড়িতে রাখো।
ভাই দেখতে পাচ্ছি না তো কিছু। দেখা যাচ্ছে না? কিছু কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হয়নি। দেখা যাচ্ছে। আমরা তো আছে তো, দেখতে পাচ্ছি। শেয়ার আছে তো। এই সাফাহান নওগাঁ দিলাম, ফোন নাম্বার দিব, আমার যেটা ফোন নাম্বারটা আমি এখানে দিলাম, এটুক দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম চ্যাট জিপিটি। এ দেখেন ওরা কিন্তু দিয়ে দিল, আসসালামু আলাইকুম, সুখবর, আপনি আপনাদের প্রিয় ভাই বস্ত্রালয়ে শুরু হয়েছে আকর্ষণীয় কালেকশন, বিশাল সমাহার, এভাবে দিয়ে দিল। এখানে দেখা যাচ্ছে যে আমার কাপড়ের দোকানের আরো কিছু প্রোডাক্ট লাগবে, তখন আমি এখানে লিখে দেব আরো প্রোডাক্ট বাড়াইতেন। দেখেন ওরা কিন্তু বাড়াই দিল আরো, বুঝতে পারছেন? আমাদের যেহেতু প্রথমে দিলাম, যে প্রথমে দিল যে এইটুক, শুধু প্রথমকার এইটুক কয়েকটা দিল, এটাতে আবার দেখছি যে রেকর্ডিংটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা দেবো পরে আবার লিখে দেবো যে আরো প্রোডাক্ট বাড়াই দেন, 12 আইটেম বাড়াই দেন, যে যেভাবে পারবেন লিখবেন। দেখা যাচ্ছে আপনি যে শুধু মেয়েদের জন্য যে যাদের আছে শুধু ওখানে লিখে দিবেন যে শুধু মেয়েদের জন্য হচ্ছে দোকানটা। আমি এটা কপি করবো এখন, আমার এই কপি পেস্ট সিস্টেম এটা আগে থেকে করা আছে, ওই জন্য এভাবে আসতেছে। আপনারা যেটা করবেন ওটা কপি পেস্ট লিখে দিবেন যে কপি পেস্ট যেন হয়ে যায় একবারই। কপি করলাম, কপি করে নিয়ে আমি এটা গুগল এআই স্টুডিওতে দেবো, গুগল এআই স্টুডিও দিলাম। দেখেন যাদের অডিওতে সমস্যা আছে তারা এখানে যাবেন, এই দাগে প্রথমকার এটা দিবেন। অনেকগুলোতে এইভাবে ডিজাইন থাকে বা ওয়াল থাকে, কোনো জিমেনি থাকে, লাইভ থাকে, ইমেজ থাকে, আপনারা দিবেন অডিওতে। এখানে এসে অডিওতে দেওয়ার পর নিচ দিকে যাবেন, এটা উপরে উঠাবেন ধীরে ধীরে, এই 2.5 দুটা আছে, দুটা যে কোনো একটাতে দিবেন, দিয়ে আপনারা এইভাবে আসবেন, দিয়ে দিবেন দি এভরিডে, এইটাতে দিবেন। এখানে এই লেখাটুকু ইংরেজির এটুকু সিলেক্ট ওয়াল দিবেন, দিয়ে পেস্ট দিয়ে দিবেন। আমি যেটা কপি করি সেটা পেস্ট হয়ে গেল। আমি কিন্তু এটা আমার এখানে আরেকটা ভুল হয়েছে যে আমি এটা করেছি ছেলে মেয়ে কণ্ঠে করিনি, এটা আবার চ্যাট জিপির কাছে যাব। আমি একটাই কণ্ঠ হয়েছে এটা, আমি এখানে লিখে দেবো যে ছেলে মেয়ে কণ্ঠে করে দেন। ভাই এটা আমি যখন পেস্ট করি তখন অর্ধেক লেখা আসে কেন? এবারে ছেলে মেয়ে কণ্ঠ আমার হয়ে করে দিয়েছে, এটা আমি কপি করে নেব, কপি করে নিয়ে গুগলে স্টুডিওতে দেব। ধরে সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল ধরে দিয়ে পেস্ট দিয়ে দিলাম, তাহলে এটা পেস্ট হয়ে গেল। তারপরে যাব এই স্পিকার ওয়ানে যাব, স্পিকার ওয়ানে গিয়ে আমরা এই যে কারণে দেবো, এই কারণে দিয়ে উপরে ক্রস দিয়ে কেটে দেবো। স্পিকার ওয়ানে গিয়ে নিচ দিকে যাই ভয়েস যেটা করবো এই কারণটা দেবো, দিয়ে ক্রস দিয়ে কেটে দেবো, এখানে বাদ শেষ দিয়ে রান দিয়ে দেবো। সিনে কিছু লেখা লাগবে না? ওই যে সিন, যে সিনে কিছু লেখা লাগবে এই যে উপরে উপরে? না, এখানে কিছু লেখা লাগবে না, লেখলে ওটা লেখা যায়, কিন্তু কোনো কিছু প্রয়োজন নাই। আমি এখানে দিয়ে দিলাম এভাবে।
রেকর্ডিং চলতেছে, একটু সময় লাগবে। ভাইয়া এটার পরে মাহফিলের একটা বিজ্ঞাপন তৈরি করে দিতে পারবেন? কিভাবে করে? মাহফিল, জি। আচ্ছা ঠিক আছে, করে দেবো ওটা। শুনতে পাচ্ছেন? এটা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে শর্ট নিলাম। টাইমে আসেন না আজকের মতো। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডটা আমি এখন ই করে দেবো। অন্যটা নিলেও পারমিশন নিয়ে তারপর। মিউট করে রাখি ভাই, এটা মিউট করে রাখি। এখন তো আপনি টাকা পাবেন না কখনো। মিউট খুলে রাখে টাকা কি কখনো বলেন? এখান থেকে নিয়ে আসবো আমি, যে ভিতরে অডিওতে প্রথম কাটা আবার এখানে নিচে এসে 12 নম্বরটা আমি দেবো ইকো। রেগুলার শোনা শুনতে পাচ্ছেন যাচ্ছে না। আপনারা? শোনা যাচ্ছে না? জি না, শোনা যায় না। শোনা যাচ্ছে তো, ওই জন্য শোনা যাচ্ছে না। আমি এটা সেভ দেবো। আমার এই রেকর্ডিংটা কাজ শেষ। রেকর্ডিংটা আপনাদের 13 নম্বর ব্যাচে দিচ্ছি আমি, আপনারা শুনেন, শুনে নেবেন। রেকর্ডিংটা চলে গেল। হ্যালো, এটা বুঝাতে পারছি এখন? যারা নতুন আছেন বুঝতে পারছেন হয়তো। তারপরে আপনি বললেন যে কাটতে পারছেন না, আমি কাটার জন্য নিয়ে যাই আমি এখন এটা, যে কাটবো। ঢুকে ভিডিওতে যাবো, মোবাইল ভিডিও। আপু আছেন, যে আপু কাটতে পারছিলেন না, যে মাঝে মাঝে বলছিলেন যে কাটতে জি পারছি না? ভাইয়া আমি আছি। হ্যাঁ দেখেন, ভালো করে দেখেন একটু। আপলোডে গেলাম, আমি অডিওটা নিয়ে আসবো। এখন যেটা করলাম, এই অডিওটা নিয়ে আসি, নিয়ে আসলাম।
কাজ দিলাম, দিয়ে এখানে এখন একটা আমি আবার পিকচার নিয়ে আসবো অডিওটার জন্য, একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা টান দিয়ে ওভাবে টান দিয়ে এ পর্যন্ত রাখলাম। এখন অডিওটা আমি কিছুটা কাটবো, এটা মাঝে মাঝে আছে, মাঝে মাঝে আছে আমার একটু কাটার প্রয়োজন হবে, তখন এই অডিওর উপর টাচ দেবো। অডিওর উপর টাচ দেওয়ার পর আমি এখান থেকে এটাকে স্প্রেড দিয়ে কাটে নিলাম। এখন এর সামনে দিকে আর একটু কাটবো, আমি একটু বাদ দেবো, ভাইয়া ওইটা আবার যে একটু কাটবো ল্যাপটপে ওই জায়গায় কারসার রেখে কোনটা দিয়ে কাটবো? একই সে একই থাকবে আপনার, স্প্রেডটা থাকবে আপনার ওই কাজ সাথে সরাসরি রেখে ওই হুম। স্প্রেড দিবেন, স্প্রেডে কাটবেন। এখন যেটা কাটলেন ওটুকু আপনি ডিলিট করবেন কিভাবে? আপনি যদি ওটা তো এভাবে মানে কাটে রেখে দেন, ডিলেটে সিলেক্ট করে ডিলেট দিলে চলে যায়। ডিলিট দিলে আপনি কিভাবে ডিলিট দিচ্ছেন জানি না, তবে আমি যখন দেখাচ্ছি ডিলিট দিবেন তাহলে দেখবেন যে থাকবে, মানে আর ওটা ওটা আর থাকবে না। এই দেখুন আমি মাঝখানটা কাটলাম, মাঝখানটা কাটার পর এই যে যেটুকু কাটলাম আমি ওটুকু টাচ দেবো, ভাইয়া এই এটা যেটুকু আমি শুধু কাটছি। একটু বুঝাই দিবেন, এই ক্লাসটা কিন্তু আমি করি নাই। হ্যাঁ, আমি এই ধরেন এটুক এটুকু আমি ডিলিট করবো, এর মাঝে টুক আমি কাটছি কিনা, আমি এটুকু ডিলিট করবো। এখন যদি আমি টাচ এই যে উপর টাচ দিলাম, এখন এভাবে রেখে দিই, তাহলে কিন্তু আমার কাটার কোনো মানে হলো না, যেরকম আগের ওইভাবে থেকে গেল। আমি এটাকে কাটে ডিলিট করবো, যেটুকু আমি ডিলিট করবো ওটার উপর টাচ করার পর এর নিচে ডিলিট আছে, ডিলিট লেখাতে দিয়ে দিলাম, এটা ফাঁকা হয়ে গেল। এটুকু এখন আমি পূরণ করে দেবো, চাপা ধরে নিয়ে টান দিয়ে নিয়ে যে পূরণ করে দিলাম, এটা পূরণ হয়ে গেল। শেষ দিকে যে আবার দেখবো যেটুকু যেটুকু কাটছি ওটুকু একটু কমবে, একটু কমাই দেবো, তাহলে আমার অডিওটা ফুল থাকবে। আর না হলে অডিও শেষে এটুকু চলতে থাকবে এভাবে থাকলে। এই দেখেন কাটাটুক আলাদা একটু ইয়ে আছে, এটা হালকা একটু চাপে দেবো, তাহলে বুঝতে পারবে না যেটুকু কাটা আছে, এভাবে চাপে দেবো, তাহলে কথাটা বুঝতে পারবে না। ফোন কাটেছিস কল দিতে পারতে হবে নাম্বারে, বিরক্ত করে মেরে ফেলবে এই নম্বর মোবাইল থেকে, একটু রেস্ট থাক। 01721নিচে 232159 কল দে। হ্যালো।
এখন অডিও কাটাটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারিছি। ভাইয়া আমার আরেক না আরো প্রশ্ন ছিল। কি বলেন? ভাইয়া ধরেন আমি তো এই যে এটা বিজ্ঞাপন, এই অডিও শর্ট বিজ্ঞাপন তৈরি করলাম কলেজে ভর্তির জন্য, বুঝছেন? তখন ভাইয়া ওইখানে কি তারা যদি চায় তা আমি কি শুধু মানে ওই কলেজের একটা দিয়েই কি বারবার তৈরি করতে হবে, মানে সব যতটুকু রেকর্ড হবে, নাকি ওই জায়গায় বিভিন্ন প্রকারের দিতে হবে ইমেজ? কলেজে কলেজে যখন ভর্তি হবে শুধু ওই ভর্তির ক্ষেত্রে ওরা যখন ভিডিও যদি সিস্টেম করে না যে ওরা পিক দিবে ওদের কলেজের, ওই পিক গুলোকে আপনি জিমেইল দিয়ে সাইজ করে নেবেন, বিভিন্ন রকম ডিজাইনটা করে নেবেন, করে নিয়ে বিভিন্ন রকম আপনি করে দিলেন তাহলে আরো ভালো হলো। মানে ভাইয়া আর যদি মানে ওই আপনি কলেজটারই হবে তাই না, বাইরের তো কোনো জিনিস হবে না? না 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 বাইরে দিবেন না, হয়তো কলেজের গেটের দিলেন, কলেজের গেটের ভিতরের রুমের দিলেন, তারপরে এই যে বিভিন্ন যে ওদের পরীক্ষারই থাকে বিজ্ঞানের যেগুলাই থাকে ওই জিনিসগুলো দিলেন, সাজাই দিবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। এটা আমাকে একটু বোঝাই দিবেন প্লিজ, এটা আমি বুঝতেছি না, গতকালকে থেকে দেখতেছি কিন্তু এটা বুঝতেছেন একটু না? আরেকবার, এটা আচ্ছা আমি কেন আবার ঢুকতেছি। ভাইয়া, এটা কিসের জন্য মূলত? এই যে একটা আপু যেটা বলছিল, প্রশ্ন করেছিল যে মাঝখানে কোনো একটা ভুল হয়েছে বা কিছু হয়েছে ওইটা কাটতে পারছে না, ওটা কাটবো কিভাবে? ওটা আমি কাটাটা দেখাই দিলাম যে হ্যাঁ এভাবে কাটবেন, কাটে ডিলিট করবেন কিভাবে, আবার সব করবেন কিভাবে। আমরা যে অডিও গুলা বানাচ্ছি সেই অডিওর সাথে ভিডিও অ্যাড করা, এটা? জি না, এটা শুধু অডিও, তাহলে এই যে শুধু ছবি, অডিও আমের রয়েছে। ছবি যে, আমের ছবির সাথে যে অডিও অ্যাড করতেছেন ভাইয়া, এটা যখন আমি যে যদি আমি উপরে একটা পিক না দেই তখন কিন্তু অডিওটা বড় হবে না, শুধু ছোট হয়ে থাকবে। ওই জন্য এটা বড় করার জন্য এই উপরে পিকটা দেওয়া, আমি পিকটা কাটে দিয়ে দেখাচ্ছি আপনাকে, যে কাটে দেই তখন কিন্তু এই যে অডিওটা দেখেন আপনার 5 সেকেন্ড হয়ে গেছে। এই অডিওটাকে বড় করার জন্য একটা পিক লাগবে, যে কোনো একটা পিক দিলে আমি আমি এটাই দিলাম, আমি পিকটা ওখানে দিয়ে এটাকে টেনে ধরে যতদূর যাই ততদূর বড় করবেন। কিন্তু দেখেন যে এটা বড়ই কি হচ্ছে, অডিও যাতে থাকবে। আমরা যে অডিও গুলা বানাচ্ছি সেটার জন্য ভাইয়া এটা? হ্যাঁ ওটার জন্য আপনারা এটা মাঝে মাঝে ভুল হয়ে গেলে তারপরে মিউজিক যদি সেট করতে চান, যে আমি সামনে মিউজিক সেট করব পিছনে মিউজিক সেট করব, সেক্ষেত্রে এখান থেকে ক্যানভা থেকে কাজ করতে করতে হবে। ভাই এই অডিওটা কি আমাদের কত সেকেন্ড হবে, ওটা কি কোনো কথা বোঝা যাচ্ছে না আপনার মধ্যে, খুব ভাঙা ভাঙা গলা। অডিওটা কত সেকেন্ডের হবে, এটা কি কোনো অডিওটা হ্যাঁ কত সেকেন্ডের হবে অডিওটা দেখবেন আপনারা প্রথমে, যে প্রথমে আমি যখন এটা নিলাম তখন দেখলেন যে ফুল সর্বোচ্চ 30 সেকেন্ডের হয়েছিল, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের হয়েছিল। ওই জন্য আমি আরো প্রোডাক্ট গুলো বাড়াই দিলাম, যেন সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট, 1 মিনিট 1 মিনিট 30-40 সেকেন্ডের যেন রেকর্ডিংটা হয়। এটা হচ্ছে ভাইয়া ক্লায়েন্ট কি বলে দেয় যে আমার অডিও হচ্ছে এত সেকেন্ডের হবে কি এত মিনিটের হবে? বলে না, ওটা বলবে না, কিন্তু যখন আপনি ছোট একটা জিনিস দিবেন তখন কিন্তু ওদের মন মানে পছন্দ হবে না। ভাইয়া যখন আপনি হচ্ছে 1 মিনিট, কতক্ষণের মধ্যে দিতে হয়? কি বুঝলেন না? বললাম যে কত মিনিটের দিতে হয়, মানে নরমালি এক কত মিনিট তিরিশ মিনিটের? 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড, এটা মিনিমাম সময় লাগবে। ও আচ্ছা। এটা যদি আপনি চ্যাটজিপিটিকে বলে দেন যে আমি 1 মিনিট 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 2 মিনিটের করবো, তাহলে কিন্তু তারা এইভাবে তৈরি করে দিবে। হ্যাঁ ভাই আমার একটু একটু তাহলে সমস্যা আছে। প্রত্যেকটা অডিওর সাথে ভাইয়া এই ক্যানভাতে গিয়ে এটা করতে হবে, এই যেটা দেখাচ্ছেন আপনি? আরেকবার বলেন। বললাম প্রত্যেকটা অডিওর সাথে আপনি এই যে ছবি দিয়ে যেটা অ্যাড করতেছেন সেটা কি করতে হবে? না না, যে ক্ষেত্রে আপনার ভুল হবে বা আপনি মিউজিক সেভ করবেন সেটাতে শুধু করবেন হবে। যেটাতে আপনি মিউজিক দিবেন, যে আমি একটা সামনে একটা মিউজিক দেবো, পিছনে অনেক রেকর্ডিং এর হয় না যে সামনে গজল বাজতেছে, তারপরে মাঝখানে যে আপনার রেকর্ডিং বাজতেছে, তারপর শেষে গজল বাজতেছে, এরকম হয় না, তখন আপনি এই জি, কাজগুলো করবেন। তাহলে প্রথম থেকে দেখান ভাইয়া এটা আর একবার প্লিজ। আচ্ছা ঠিক আছে। ভাই আমি একটা জিনিস একটু জানতে চাই,
জি হ্যালো। জি আচ্ছা, বলেন। আমার একটা মাউথ স্পিকার আমার কিনতে হবে। আমি ওই গুগল ট্রান্সলেটে গেলে এই এই মাউথ স্পিকার দিয়ে বললে ইয়া হয় না, লেখে না। এখন আমি কোন কোম্পানি কিনলে ভালো হয়? একটু আইডিয়া দিবেন? এই যে রে ভাইয়া ক্যানভার রেডমি কোথায় চাইলে হয়? কিবোর্ডটা নামাবেন, এই কিবোর্ডটা নামার পর সেটআপ দেওয়ার পর আপনারা কি কি ভাইয়া এটা? বাংলা কিবোর্ড দিয়ে সেট করা লাগে। হ্যাঁ, হ্যাঁ। জি জি আছে ভাইয়া আমার। এই যে এটা নামাইছি। এখানে করার পর আপনারা এখানে যাবেন, চ্যাট জিবিতে যাবেন। চ্যাট জিবিতে গিয়ে যখন আপনার কথা মুখে বলে দিবেন, এখানে কিন্তু দুইটা মাউথ স্পিকার আছে, একটা এখানে আছে যে উপরে, এটাতে আছে, এটা দিবেন না। এখানে দিলে আপনারা শুধু রেকর্ডিং হবে, এটা তো হবে না। নিচে যেটা আছে যে কিবোর্ডের সাথে যেটা আছে, এটাতে দিবেন। এটাতে আমাদের কথা বলছি এখন, এই জন্য হচ্ছে না আমার এটাতে। আমি ট্রাই করে নিই, এভাবে হয় আর আবার হয়, কিন্তু ট্রাই করে নেই জি আপনারা। ভাইয়া হয়। আহ, জি, আমি ওই আমি ট্রাই করে নাই। কম্পিউটারে আপনারা উপরকার উপরকার মাউথ স্পিকার দিবেন না, নিচের মাউথ স্পিকারে দিবেন, দিয়ে কথা বলে রেকর্ডিং করবে, তাহলে রেকর্ডিং হবে বা ওই কথাগুলোই আসবে। কম্পিউটারে কাজ করি, মোবাইলে না। দীপু কি বলছিলেন ভাইয়া? বলছি আমি কম্পিউটারে কাজ করি। তো কম্পিউটারে ওই ট্রান্সলেটে গেলে দুই ভাই হ্যাঁ দেখলাম যে ওই মানে মুখে বললে লেখা হইতেছে, আমার কিন্তু হচ্ছে হ্যাঁ, না। তাইলে আমি কি একটা মাউথ স্পিকার কিনবো নাকি? মাউথ স্পিকার নিয়ে নেন, মাউথ স্পিকার ছাড়া তো কথা হবে না। কেমনে ভালো কোনটা ওইটা একটু আইডিয়া? ভালো এটা কোনোই নাই, চাইনা আমার, সবই চাইনা মাল এখন। জি, ওইটা আমার কি যেটা নেওয়া ব্লুটুথ? ছিল ওটা আপনার 700 টাকা কি নিয়েছিল না, আর 750 টাকা নিয়েছিল এরকম। আচ্ছা, আমি কি ওই ব্লুটুথ সিস্টেম নিতাম? ব্লুটুথ ভালো হবে না এই তার তার দেওয়াটা? তার মানে নেওয়াটাই কোনটা? ভালো হবে, তার এটাই নিয়ে। বুড়োটা অনেক সময় কাটে যায়, ঝামেলা করে। ও আচ্ছা সবই আচ্ছা ভালো চলে, মাঝে মাঝে সবই ভালো চলে, আর পরে সময় চলে না। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আশরাফ বলছিলাম, যে কোনো প্রশ্ন করতে পারি স্যার? ভাই বলেন, স্যার বলতে হবে না। আচ্ছা পলাশ ভাই, আমি তো আপনার কোর্স করতে ভালো লাগতেছে, মানুষের সমস্যা শুনতে শুনতে আমার সমস্যাটা সমাধান হচ্ছে। তা আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনার সম্পর্কে, আসলে আপনার সম্পর্কে তো আমরা জানি না। হ্যাঁ, আপনি আপনার সম্পর্কে আপনি একটু বলেন ভাই, কিভাবে এই পেশায় আসলেন, শুরুতে কি কি চ্যালেঞ্জের মুখে পড়ছিলেন, এবং আপনার আয়ের উৎস কি, বা কি কত টাকা ইনকাম করেন, একটু ভাই একটু বলবেন? এটা থেকে এটা অনেকে এমনই করছে, এটা বলাই হবে কি। না যাক, না, বলেন ভাই, সমস্যা নাই। উম, এই আপনি পেশা তো সমস্যা অনেকদিন থেকে লেগে আছি যে ই আপনি থেকে। আপনি পরিচয় তো দেন নাই ভাই, আপনার পরিচয় তো দেন নাই। জি জি জি, আমার দেশের বলেন। বাড়ি হচ্ছে নওগাঁ সাপাহারে। আর এই লাইনে অনেকদিন থেকে আছি, আর সফল হয়েছি ধরেন 18-19 সাল থেকে সফল হয়েছি, মোটামুটি ভাবে চলছে এভাবে। আর যেটা আমরা অ্যাড রান করেছি, অ্যাড রানের পর দৈনিক কাজ 5টা 6টা 7টা 8টা করে কাজ আসছে, কাজ করতে পারি। কাজ অনেকগুলো আছে, আমার মেসেজে অনেকগুলো আছে, অনেকগুলো রিপ্লাই দিতে পারি না। আর এই সেক্ষেত্রে আমি এখন বর্তমানে অ্যাড রান বন্ধ করে দিয়েছি। আমার যেটা অডিও রেকর্ডিং এর যেটা ওই অ্যাড রান, ওইটা আবার বন্ধ করে দিয়েছি। আমার যেটা পুরাতন কাস্টমার, ওই কাজগুলো আমি মাঝে মাঝে করি, তাছাড়া আর কাজ এটা করি না। ভাই কি ভয়েস ওভার ছাড়া আর অন্য কাজ করেন? হ্যাঁ, আমার ইলেকট্রনিক্স দোকান আছে, কম্পিউটার। ও আচ্ছা আচ্ছা। না না, আমি ওই ফ্যাসিভ মার্কেটে কাজ করি, ওই যে অ্যাডোবি স্টক, শাটার স্টকে, জি জি। এগুলাতে কাজ করি আর কি, ওই 3D অ্যানিমেশনে। আর ভয়েস ওভার আগে করছি, ওই ইংলিশ ভয়েস ওভারের আগে ফাইবারে কাজ করতাম। এখন বাংলা ভয়েস ওভারটা এই জন্য শিখতেছি। আমিও 20 সাল থেকে কাজ করি অনলাইনে, এখনো লেগে আছি।
ইনশাল্লাহ লেগে থাকেন, সফল হবেন। এখানে অনলাইনে অনেক কাজের শেষ নাই এখানে। না, আমার হচ্ছে মোটামুটি ছাপার স্টকে তো কালকে 31 প্রায় $32 উর্দু দিলাম। হচ্ছে প্যাসিভ ইনকাম হচ্ছে। আর শিক্ষকতা পেশায় আসছি তো ওই সময় পাই কম, স্কুলের পরেই করি আর কি। $32 হলে তো অনেক। হ্যাঁ হ্যাঁ, উঠাইছে 3586 টাকা আসছে ডলার ব্যাংকে। ভাইয়া একশো আমাদেরকে প্রায় অ্যাটেন্ড করা শেখাবেন না? বুঝিনি, আরেকবার বলুন আপু, কি বললেন? বললাম যে আমাদেরকে অ্যাটেন্ড করা শেখাবেন না? হ্যাঁ, শিখাবো তো। ওটা তো ক্লাস আসবে, পর্যায়ক্রমে ক্লাস আসবেই। আপনি যদি এখনই গাছের মাথায় উঠেন, না না, আমি বলতেছি ভাইয়া আসলে সবই হবে, ক্লাস সবগুলাই হবে আমার তো। যেগুলো আছে যে এই প্রতিটা ক্লাসই আমাদের হবে, একটা একটা করে ক্লাস হবে। জি ভাইয়া, কিন্তু আমাদের ক্লাসের শিডিউলটা আসলে কখন? মানে এটা তো হচ্ছে রিভিউ। এখন আমরা নিচ্ছি অডিওর ক্লাসটা, এখন নিচ্ছি অডিওটা। আগে সবাই যখন কমপ্লিট হয়ে যাবে, অডিওর পর আসবো ভিডিওর কাজে। অডিওটা এখন কমপ্লিট হচ্ছে না, তো ওই জন্য এটাই চলছে অডিওটা, যে আগে ভালো মতো শেষ করাই সবাইকে। জি ভাইয়া, আমাদের ক্লাসটা কি এরকম 7:30টার দিকেই হবে প্রতিদিন? 7:30, ভাই, আমার 10:30। অডিও নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যালো ভাই, কি শুনছেন? বলেন? জি, শুনতে পাচ্ছি। কনসেপ্টটা হচ্ছে, আমি যখন অডিও মেক করব, তখন এটার যে স্পিডটা কম বেশি করে দেওয়া যায় না? এটার 1 মানে কত কত যেন স্পিডটা কম কম বেশি করা যায় না? সেটিংটা একটু দেখতে চাচ্ছি, সেটিংটা অনেক খুঁজে পাচ্ছি না। সেটা বুঝিনি আমি। অডিও মেক করার সময় আপনার ওই যে ওর একটা স্পিডটা সেটিং দিতে হয় না, যে 1:, মানে কত কত, মানে এরকম একটা সেটিং আছে না, যে আমি এটা ওর যে কম বেশি করে দিতে পারবো, অডিওর স্পিড কম বেশি করে দিতে পারবো। এই সেটিংটা মানে ওটা অডিও মেক করার সময় এটা কোথা থেকে দিতে হবে এটা বুঝতেছি না, খুঁজে পাচ্ছি না। ঠিক বুঝছি না, তারপরে আমি দেখাই আপনাকে অডিওটা কোথা থেকে করবেন। আপনি যদি অডিওর এইটা লেখাটা কম বেশি করতে চান, আপনি এই 4 GB এখানেই বলবেন যে আমি ওটা না, এটা 1 মিনিট। ওটার স্পিড কম বেশি, মানে ওটার স্পিড কম বেশি। আমি একটা বলতেছে অডিও 2. দিয়েছিলাম, তুফান ভাই নাকি লিখুন ভাই এইগুলোর আর কি বলছিল যে একজন স্পিডটা বলেন ভাই, কম হওয়া লাগবে। একজন করে বলেন, একজন করে বলেন। একসাথে দুজন বলে তো কথা বোঝা যাচ্ছে না। আমি একটা অডিও তৈরি করে তুফান ভাইকে দিয়েছিলাম। এখন তুফান ভাই বলছে যে আপনার অডিও সুন্দর হয়েছে, কিন্তু অডিওটা স্পিডটা একটু কমাই দেওয়া লাগবে। এখন এই স্পিডটা কিভাবে কমাই দিব? ইকো, ইকো, ওটা ইকো। আর স্পিড বলতে কি, আপনি কথাগুলো খুব জোরে জোরে বলছেন হয়তো, ওই স্পিডটা ওটা বলছে আপনার হয়তো। যে কথাটা খুব জোরে বলেছেন, ও কথাটা একটু আপনি যখন 4 GB কাছে কথাটা লিখবেন, তখন আপনি লিখে দিবেন যে প্রফেশনাল ভাবে আমি রেকর্ডিংটা করব, তাহলে আপনাকে ওটা প্রফেশনাল ভাবে তৈরি করে দিবে। আপনাকে ওই এখন কথাগুলো এটা স্পিড হবে না, খুব একটা জোরে বলবে না, সেটিং আর আছে খুব মনে আস্তে হয় বলবে না। এরকম, যে 1 গুণ এরকম কি কি একটা সেটিং আছে না, হার্স টাইপ এরকম 1 গুণ কত কত এরকম দেওয়া, এর একটা সেটিং আছে না, যেটা স্ট্যান্ডার্ডে আমরা রাখি সবসময় 1 গুণ, এটা স্ট্যান্ডার্ডে রাখি। এখানে একটু কম বেশি করা যায়। তো এখানে সেটিং পুরোটাই সেট করা আছে, যেটা 2.5 দিয়ে আপনি কাজ করেন। এখানে দিলে আপনার সব সেটিং একদম ওকে থাকে, ভালো থাকে 2.5 আচ্ছা, 2.5 দিয়ে কাজটা করবেন। যেখানে 2.5 দিয়ে আপনি যখন করবেন, তখন দেখবেন যে সব অ্যাকুরেট কাজটা আসবে। আর যখন আপনি 3.5 দিয়ে করবেন, এই যেখানে 3.5 আছে, ওই উপরে 3 জিমিনি 3.5 লেভেল, এটা দিয়ে যখন কাজ করবেন, তখন আপনার অ্যাকুরেট কাজটা আসবে না, কথা আমি আসবে না অ্যাকুরেট। 3.1 দিয়ে করি, 3.1। হ্যাঁ হ্যাঁ, তার ওই জন্য আপনার ইয়ে আসছে না, অ্যাকুরেট আসছে না। আপনি 2.5 দিয়ে করবেন। আপনি এখানে যাবেন, যায় এটা টাচ দিয়ে নিচে দিকে যাবেন, নিচে দিয়ে যে 2.5 দিবেন। 2.5 দিয়ে দেখবেন কাজ আপনার অনেক সুন্দর আসবে কাজ, এবং কণ্ঠগুলো অনেক সুন্দর ভাবে আসবে। 2.5 এর পরে না 3.1 আপনার আপডেট না ওটা? হ্যাঁ, আপনি 2.5টা দিয়ে করেন কাজ।
আর 3.1 দিলে আপনার এই কথাগুলা অন্যরকম আছে, মানে ভয়েস গুলা মনে হয় এআই এআই মানে ভাব চলে আসে। আচ্ছা আচ্ছা। ভাই আমরা ওই নির্বাচনী প্রচারণায় যে গানের মাধ্যমে কথাগুলি বলে, এটা কি শেখানো হবে? জি, ওটাও শেখানো হবে, গানের ক্লাস হবে আমাদের। আমি একটা গান তৈরি করি ChatGPT। ভাইয়া 2.5 দিব? হ্যাঁ, 2.5 দেন। দিয়ে দিয়ে দিলাম। আমি নাম দিলে নামগুলো আসতো। এটাকে আমি কপি করে এই যাবো যে সান এআইতে, এটা সেট করাই নাই। ভাই সান এআই কি কম্পিউটারে ইয়ে হবে, ইনস্টল হবে? হ্যাঁ হবে, ক্রোম থেকে নিবেন। এটা সুনো এআই হবে না? মাঝে টিপ দিয়ে আপনি এখানে এসে পেস্ট করে দিবেন লেখাটা। পেস্ট করে দেওয়ার পর কারেক্ট দিবেন। ভাইয়া গোসল যখন তৈরি করি তখন এই মিউজিক দেয় কেন? মিউজিক ছাড়া কি হয় না? গজল তো এখান থেকে ট্রাই করে দেখিনি, তবে দেখতে হবে। এআই কে বললাম মিউজিক ছাড়া তুমি আমাকে স্ক্রিপ্ট তৈরি করে দাও, পরে যখন দেই সেই মিউজিকই চলে আসে। গান তৈরি করে দিয়েছে আমার এটা। ভাই, এটা একটু তারতম গ্রুপে দেন, এখান থেকে আমরা শুনি না আচ্ছা আচ্ছা। ভয়েস। হ্যাঁ, ডাউনলোড অপশনটা এখন দেয়নি, এটা কমপ্লিট হয়নি গানটা এখন, ওই জন্য দেয়নি। এখানে থ্রি ডটে চাপ দিবেন, যে ডাউনলোড যেটা আছে এটাতে চলে আসবে। আচ্ছা, ডাউনলোড আসলে আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। এখন আসেনি, গানটা কমপ্লিট হবে তারপরে আসবে। একটা গজল জায়গা করে দিন তো, দেখি কেমন কেমন। লিখবো
মায়ের হাতে মায়ের গজল আচ্ছা আমি করছি করবো। সাঁইত্রিশশো গান যদি তৈরি করেন, একটা নির্বাচনের গান তৈরি করেন কোনো দিয়ে কোনো মার্কা দিয়ে এবং কোনো নাম দিয়ে তৈরি করেন। কারণ আমি তৈরি করতে গেছিলাম, একটু প্রবলেম হয়েছে। বলছে যে আমি কোনো ব্যক্তির নাম বা কোনো মার্কা দিয়ে ভোট চাইতে পারি না, এরকমটা বলছিল। আপনি একটু তৈরি করে দেখাই দেন যদি গান তৈরি করেন। আচ্ছা পরে গান যখন হবে হয়তো দেখা যাবে। আর এখন অডিওটা যেহেতু করছি আমরা অডিওটা দেখি দিয়ে দিচ্ছি। ভাইয়া এটা তো গজল তৈরি করলেন, এটা তো শুনতে পাচ্ছি না, এটা কি কোনো বাদ্যযন্ত্র আসছে? বাদ্যযন্ত্র চলে আসছে হালকা নরমাল দিচ্ছে ভাইয়া একটা যাচ্ছিলাম ভাইয়া। কি বলেন? ভাই আপনি যে গানটা করলেন এটা যে বাদ্যযন্ত্র বা মিউজিকটা আসবে, এটা কি ক্যাপকাটে গিয়ে মানে আপনার এই ফাইলটা ক্যাপকাটে ট্রান্সফার করে কি এক্সট্রাক্ট করে নেওয়া যাবে সাউন্ড এবং ভয়েসটা? করা যাবে তাহলে তো মনে হয় এটা আলাদা করে মানে শুধু ভয়েসটাই ইয়ে করা যাবে, মানে রেকর্ডিংটা নেওয়া যাবে পাবলিশের জি জন্য। জি হ্যাঁ করা যাবে জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। অডিও যেটা করছিলাম যে কাটতে পারছি না ক্যানভা থেকে ওটা আপু, এখন কি আপনার দ্বারা সমস্যা আছে ক্যানভা থেকে কাটা বা এই গান সেট করা বা মিউজিক সেট করা? ভাইয়া ওইটা আমি শুরু থেকে দেখতে চাচ্ছিলাম আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা শুরু থেকে ক্যানভাতে গেলাম, ভিডিওতে যাব, দিয়ে আপলোডে গিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, অডিও নিয়ে আসবো, আপলোড ফাইল, আপলোড ফাইল মিউট ছাড়া কথা বলতেছি। আপলোড ফাইলে গিয়ে এটা হালকা টাচ দেবো, অডিওটা চলে আসবে এখানে। আবার ঠিক দিয়ে আবার আমি আপলোড দিয়ে একটা পিক নিয়ে আসবো, বা ভিডিও যদি নিয়ে আসি বা আমি মিউজিক যদি সেট করি তাহলে গান নিয়ে আসলাম, এই গানটা আমি সেট করব। প্রথমে একটু কাটিয়ে দেবো, প্রথমে ভিডিওটা ডিলিট করে দেবো টাচ করে। এটা প্রথমে মিউজিক যখন শুরু হয়নি, এটাকে আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড নিয়ে যাবো ভিতরে। 15 সেকেন্ড নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা কাটে দেবো আবার স্প্রেড দিয়ে দিয়ে এই অডিওটাকে টাচ দিয়ে অডিওটাকে চাপে ধরে আমি একটু নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসে
এই এটার ভলিউম আছে আমার এখানে 100, আর এটার ভলিউম আছে, মাঝে যদি আমি মিউজিক রাখি তাহলে এটা ভলিউমটা আমি কমাই দেবো, শেষ দিকে গিয়ে আমি একটু কাটবো, মানে মিউজিকটা শেষ দিকে নেবো। এই পর্যন্ত আমি এটাকে আবার কাটে দেবো, কাটে দিলাম। এই 10 সেকেন্ড 15 সেকেন্ড বন্ধ রাখবো আবার এটা, কাটে দিলাম দিয়ে এদিকে আমি ডিলিট করে দেবো, এদিকে আমার দরকার নাই। তাহলে শেষ দিকে আমার মিউজিকটা সেট হলো। আবার মাঝে মিউজিক যদি রাখবো, যদি মনে করি মাঝে রাখবো না, তখন এখানে একটা পিকচার দিয়ে দেবো। আর এটাকে যদি মাঝে রাখতে হয় আমি রাখি, তাহলে আমি ভলিউমটাকে কমাই দেবো, এখানে 100 জায়গাতে এটাকে আমি করে দেবো 20 বা 15 16 এই দিলাম, দিয়ে এটাকে রেখে দেবো, দিয়ে এটাকে ডাউনলোড দেবো। এটা কাজ শেষ, ডাউনলোড দিলে আমার কাজ ওকে। এটা হলো এখানের কাজ শেষ। আর যদি কেউ মনে করি যে আমি এটাকে রাখবো না, এটাকে আমি আউট করে দেবো, মাঝে মিউজিক রাখবো না, তাহলে মিউজিকটাকে ডিলিট করে দিয়ে এখানে একটা নিলাম, অডিও নেব, পিকচার নেব, এই পিকচার নিলাম। এই পিকচার নিয়ে তখন শেষ পর্যন্ত আমি নিয়ে যাব, এটাকে এই পর্যন্ত গিয়ে রেখে দেবো। এটা আরো আছে, অডিও যতদূর যাবে ততদূর আমি এটাকে নিয়ে যাবো। এভাবে এটা সেট করে দিলাম। ভলিউম এটাতে এখানে থাকবে 100, এবং প্রথমে ওটা তো থাকবে 100। যদি মাঝে কেউ ভিডিও রাখতে বা মিউজিক রাখতে চাই, সেটা মিউজিকটা হবে কম হবে। এ দিয়ে আমি ডাউনলোড করে নেব। বুঝতে পারছি। জি আর ভাইয়া যদি সমস্যা হয়, কাজ করার সময় বুঝতে না পারলে আপনারা নক জি ভাইয়া দিবেন, আমি দেখাই দেবো। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে, এটা তো ঠিকই আছে। তো এখন আজান হয়ে গেল, ক্লাস এখন আজকে এখানে শেষ করব। যদি আপনাদের সমস্যা হয় অডিও করতে, অবশ্যই ইগুলা করবেন, নক দিবেন, আমি দেখাই দেবো। আর ডাক্তার ওইটা আপনারা যে কজন করেছিলেন, দেখা যাচ্ছে কারো অনেকগুলো হচ্ছে, সুন্দর হচ্ছে সবারই, কিন্তু কথাগুলো অনেক সময় ভুল বলছে, ওই ভুলগুলা ঠিক করতে হবে। তারপরে বলতে অনেক ডাক্তার যে আপনার ডিউটি, ডাক্তারের ডিউটি, আপনার ডিউটি এত থেকে এত সময়, এরকম বলা যাবে না। ওগুলা মানে এক লাগারই যেন কি বলে যে অমুক ডাক্তার বসবে এই টাইমে 2টা থেকে 3টা, এইভাবে বলে যাবে। কিন্তু যখন যদি ভাইয়া ওখানে বলে যে আপনার অমুক ডাক্তার বসবে, আপনার ডিউটি 2টা থেকে 3টা, তখন এটা কেমন দেখায় কথাটা? ভাইয়া আমি ওই যে পাবলিক গ্রুপে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে 4টার সময়। তো ফাইলটা যদি একটু দেখতে ভাই, ঠিক মতো কাজটা করতে পারছিলাম কিনা সেজন্য। আচ্ছা, আমি ঢুকে দেখতেছি, ওটা দেখে দেখে বলবো ইনশাআল্লাহ। জি 4টার সময় ভাই দিয়েছিলাম। আপনার তো রেকর্ডটা একটু দিয়ে দেওয়ার কথা ছিল, যে আপনি যেটা তৈরি করছেন ওটা আমরা একটু হ্যাঁ, আমি শুনতাম, দেখতাম। গ্রুপে দিয়েছি, দেখেন নি মনে হয়, গ্রুপে দেওয়া আছে। তৈরি করে দিব। ওটা কোথায় দিছেন ভাইয়া? ওটা তো খুঁজে পাচ্ছি না। 13তম ব্যাচে দেওয়া আছে, দেখেন। ভাই ওই আমি হলো যে এই যে ইকো দেওয়ার পরে ডাউনলোডটা ওইটা হচ্ছে না, ওইটা কিভাবে করে এটা যদি একবার একটু দেখাই দিতেন তাহলে ভালো হতো। ডাউনলোড হচ্ছে না ইকো দেওয়ার পরে? জি জি। আসসালামু ভাই আলাইকুম। ওটা কি 1 মিনিট 52 সেকেন্ড? আমার এটা 2 মিনিট 52 সেকেন্ড জি থেকে জি 2 মিনিট এই 40 সেকেন্ড আছে। জি, এখানে মানে এখান থেকে ডাউনলোডটা কিভাবে করব?
এখান থেকে ডাউনলোড যে আপনার শেয়ার যে চিহ্নটা দেওয়া আছে, এই শেয়ার চিহ্ন দিলে তো ডাউনলোড হয়ে যাবে। এটা আমার হয়ে গেল আমার। তারপর এখানে চাপ দেওয়ার পর আপনাদের অনেকের আসবে, সেভ ফাইল আসবে, ওই সেভ ফাইলে দিবেন বা ফাইল সেভ এভাবে দিবেন, এরকম লেখা আসতে পারে। শেয়ার দেওয়ার পরে তো স্যার অনেক এমনি অন্যান্য যে কোথায় শেয়ার দেবো, ইমো, হোয়াটসঅ্যাপ, এইটা ওইটা এইভাবে আসে শুধু। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, দেখেন আবার নিচের ওই লেখাগুলো সরাবেন, সরাই দেখবেন যে সেভ মাই ফাইল আছে বা সেভ ফাইল আছে, এরকম আসবে, বা সেভ গ্যালারি আসবে, বা সেভ ফাইল ম্যানেজার আসবে, এরকম আসবে। ওই নিচে লেখাগুলো সরাবেন, দিয়ে দেখবেন। জি জি, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।